দেখি রান্না করতে এসে আমার গ্যাসের সিলিন্ডারটা ফুরিয়ে গেছে। তো আমার সবসময় একটা ব্যাকআপ থাকে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে হঠাৎ করে বাসায় কেউ নাই কিন্তু গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে গেলে কীভাবে একা একা লাগাবেন। প্রথমে যে উপরে একটা প্লাস্টিকের আবরণ থাকে এটা তুলে ফেলতে হবে। তারপরে এই যে এটা খুলে নেবেন। এখন হচ্ছে যে আপনার যে আগের সিলিন্ডার আছে সেটা বের করতে হবে। এই যে দুইটা সিলিন্ডার বের করেছি, এটা হচ্ছে গ্যাস ভর্তি সিলিন্ডার। তো এইটা আমি আগে এই যে এটা আমার আগের সিলিন্ডার, তো এইখান থেকে আমার এই পাইপটা খুলে নিতে হবে। এজন্য এইভাবে কিন্তু এই যে এইটা হচ্ছে চাবিটা ভালো করে দেখায়, এই যে এটা ঘোরালেই কিন্তু খুলে যাবে। এই যে এইভাবে এই যে খুলে গেল, ঠিক আছে। তো এটা তো আমার সিলিন্ডারটা ফুরিয়ে গেছে, এটা হচ্ছে আবার রিফিল করতে হবে। তো রেখে দিল, সরো দেখি সব পায়ে লাগবে। সিলিন্ডারগুলো কিন্তু এরকম নোংরাই থাকে। তো আমি এইভাবে যে খুলে নিয়েছিলাম যে পাইপটা, এটা হচ্ছে মিটার আর সঙ্গে লাগানো আছে পাইপ। তো আমি এই গ্যাসের এই বোতলের মুখে এই পাইপটা এইভাবে বসিয়ে দিব, দিয়ে এইভাবে জাস্ট একটা প্রেস করে আমাকে এই চাবিটা ঘুরিয়ে দিতে হবে। তো আমি তো এক হাতে ভিডিও করছি, এই জন্য আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ ধরে থাকো এইভাবে খাড়া করে ধরে থাকো, হ্যাঁ এইভাবে থাকো, হ্যাঁ জাস্ট এইভাবে এখানে ভর দিয়ে এই যে চাবিটা ঘুরিয়ে এইভাবে লাগাতে হবে। আর এই যে একটা শব্দ হবে, এই গ্যাসটা কিন্তু সেট হয়ে গেল। এই গ্যাস থেকে দেখি, থ্যাংক ইউ জম, এটা কিন্তু একদম লাগানো সঠিক হয়েছে, এটা কোনো সমস্যা হচ্ছে না। অনেক সময় কিন্তু গ্যাস লাগানোর পরে গ্যাস লিক করে, সেটা বুঝতে হবে। তো লিক দেখা যায় যে একটা কারণে করে, এর সিলিন্ডার ভেতরে যে রাবারটা আছে এটা কিন্তু মিটারের সঙ্গে যখন অ্যাডজাস্ট হয় না তখনই কিন্তু সমস্যা হয়। তো আপনার পুরো যদি এরকম সমস্যা হয় তখন এই পুরাতন গ্যাসের সিলিন্ডার থেকে এটা তুলে নতুন গ্যাসের সিলিন্ডারের মধ্যেও এটা এরকম একটা আছে, সেটা তুলে দুইটা চেঞ্জ করে নিলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু দুপুরে রান্না তুলে দিয়েছিলাম, আর রান্না করতে করতে কিন্তু মাঝপথে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো আবার এই তো চুলাটা ধরে দিলাম। কিছু কিছু জিনিস কিন্তু শিখে রাখা ভালো নিজেদের জন্য। আমাদের বাসা বাড়িতে গ্যাসগুলো সাধারণত ছেলেরাই লাগিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে কাউকে যদি না পান রান্নার দেরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু আপনি শিখে রাখতে পারেন। আর গ্যাসের সিলিন্ডারে কখনো কোনো সমস্যা হলে সরাসরি সিলিন্ডারের যে পাইপটা মিটারের সঙ্গে যে পাইপটা আছে সেটা বন্ধ করে দিবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না। তারপরে আশেপাশে যাই থাকবে অভিজ্ঞ কাউকে দেখাবে, তাহলেই হয়ে যাবে। সবজিটা বাগার দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, গন্ধটা ভালো আসে। আর এখানে ছোট ইলিশ মাছ আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই জন্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আদা আর রসুন বাটা কোনো কিছু দিয়ে নেই। এভাবে মাখানোর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে দেখা যায় যে ঝোলটা একটু গাঢ় হয়, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এইভাবে মাঝে মাঝে করি। আসলে রান্নার একক কোনো নিয়ম নেই, আমি সবসময় বলি রান্না হবে বিভিন্ন নিয়মে, তখনই তো বুঝতে পারবেন আসলে কোনটার স্বাদ কেমন। আজকে এখানে দুপুরে রান্না শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।